আজকে আমরা আসলে আমি যেখানে আছি, যে প্ল্যাটফর্মে আছি, যেটা নিয়ে আছি সেটা নিয়ে কথা বলতে আমি বেশি পছন্দ করব। যদি একসাথে আমরা অনেকগুলো মানুষ আছি একই অঙ্গনে, তো এটা মজার বিষয় যে আমরা সবাই একসাথে খেলতে পারবো, এবং এটা আমার মনে হয়েছে একটা পরিবারের মধ্যে সবার সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে মাঠে খেলবো। এটা আসলে আমার কাছে মনে হচ্ছে একটা উৎসব, আয়োজন মনে হচ্ছে। সো উৎসব ফিল হচ্ছে, ভালো লাগছে, এক্সাইটেড মনে হচ্ছে নিজেকে। ক্রিকেটটা আপনার কতটা পছন্দের একটা খেলা এবং কবে থেকে আসলে ক্রিকেটটা বুঝেন? ক্রিকেট তো আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটা খেলা, এবং ক্রিকেট আমার বাবা খুব পছন্দ করে ছোটবেলা থেকে। একটা সেকেন্ড, আমি একটু এতগুলো বুম একটা মানুষের হাতে দিলে ও তো পড়েই যাবে। আপনি যেটা পড়ে যাবে ছেড়ে দিবেন? কি বলছিলাম ভাই, একটু প্রশ্নটা? মানে এই যে ক্রিকেটটা কবে থেকে পছন্দ? ক্রিকেট আচ্ছা, ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে, সে পছন্দ করে, তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয়। বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী, সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি। আমি ছোটবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফার্স্ট হতাম মোস্ট অফ দ্য টাইম। সো একটু দৌড়াদৌড়িতে ভালো আমি। আর ভালো লাগছে, ওই যে যেটাই বললাম, উৎসবের মতো লাগছে। সব একসাথে, অনেকগুলো পরিচিত মুখ, আমরা একসাথে খেলবো এবং আমরা একটা পরিবার, এটার জন্য এক্সাইটেড ফিল হচ্ছে। আচ্ছা, খেলায় তো হার জিত থাকবে, কিন্তু তারকাদের মধ্যে যেহেতু কেউ প্রফেশনালি খেলে না, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। তারপরও নিজেদের জায়গা থেকে থাকে না যে নিজেদের একটা প্রত্যাশা জায়গা, যে এই টিম আমাদের সাথে টক্কর দিতে পারে, ধারণা তো আছে অবশ্যই। সেইটা যদি একটু আমাদেরকে লিক করে দেন আপনি। বেসিক্যালি এত ক্যালকুলেশন এখনো করা হয়নি, বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে। চেষ্টা করছে সবাই প্র্যাকটিস করছে। ইটস ওকে, মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি, এটাই আনন্দের, আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, সবশেষ একটা বিষয় জানতে চাই যে গতবারের আমাদের একটা অপ্রত্যাশার জায়গা আছে, মানে আমাদের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এরকম একটা বিষয়, ফাইনাল আমরা দেখতে পারিনি। জি। তো এবার আমরা আসলে নতুনভাবে, নতুন করে, নতুন উদ্যমে খেলাটা উপভোগ করতে চাই। আপনাদের প্ল্যানটা কি, এবং দর্শকের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান? যেটা চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ভুল হতেই পারে, ভুল থেকে মানুষ শেখে। তো এবার আমাদের যারা আয়োজকরা আছেন তারা চেষ্টা করছে যে ভুলগুলো হয়েছে গত খেলাতে, এবার যাতে না হয়। হোপফুলি ভালো একটা ম্যাচ হবে, এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের, এবং আমরা সবাই এটাকে এনজয় করবো এবং এটাকে প্রপারলি শেষ করবো, এটাই প্রত্যাশা সবার প্রতি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন? একটু আগে প্রশ্ন করো, আমি তো আমার প্রশ্ন শেষ। মানে 6 মারা না মারা ফ্যাক্ট না, হ্যাঁ, আগে fact। যে দলকে যেতে জানে হবে। ব্যাটে বল লাগে, এটাই হবে, যে আউট না হলেই হয়। মানে আমরা তো সবসময় চাই ব্যাটে বলে মিলে যায়। হ্যাঁ, ব্যাটে বলে মিলে যায়, সেটাই যাতে হয়। আমি অনেক কনফিডেন্ট। আমি আসলে ভালো লাগে আমার এই টাইপের কাজ, এইগুলোতে অংশগ্রহণ করতে। সো ছোটোবেলা থেকে আমি অনেক চঞ্চল, খেলাধুলা করতে পছন্দ করি। তো হোপফুলি যে এবার ভালো হবে। আচ্ছা, ওভার কনফিডেন্ট কি না, আমার ওভার দিবে কিনা? না, ওভার কনফিডেন্ট না, কনফিডেন্ট। আপু, আচ্ছা। বাংলাদেশে কার খেলাটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? মানে বাংলাদেশ আপনার পছন্দের ক্রিকেটার কে আছে? অনেকেই আছে, অনেকে।